বিদেশ পাঠিয়ে দেয় আর্থিক অবস্থা খারাপের জন্য। তারপরে বিদেশ পাঠিয়ে দেওয়ার পরে সে যোগাযোগ রাখে না তার স্বামীর সঙ্গে। তারপরও যতটুকু যোগাযোগ রাখে ঝগড়া ফাসাদ হয়, আমরা তো অতভাবে তো আর দেখতে পারি না। তারপরে হঠাৎ আমরা বাসায় আসে দেখতে পাই যে সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে নিজেই আত্মহত্যার চেষ্টা করে স্ত্রীর কারণে। তার নিজের হলো পুরুষ অঙ্গটা নিজেই কেটে ফেলে। তারপরে চিল্লাচিল্লি হওয়ার পরে আমরা পার্শ্ববর্তী লোকেরা আসে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে সে এখন বর্তমানে বগুড়া মেডিকেলে আছে। এরকম জিনিস এখন আমার দেখিনি জীবনে বেঁচে থাকা পর্যন্ত। এবার নতুন ঘটনা এটা দেখছে এই পাড়ার। পাড়ার এক ভাই বাড়ি যেতে আমাকে বলতেছে তাড়াতাড়ি বাইর যা। কী হয়েছে? কই তুই তাড়াতাড়ি বাইর যা। তাই আমি বারবার বলছি কী হয়েছে, আমাকে আমার বাড়ির তো লোক নাই, আমার বাড়ির তো কেউ নাই। তো হলো ও আমাকে করছে যে সাকিব ইঙ্গা ব্যাপার, ওই রকম করছে কিবা। তখন আমি দৌড়ে আসি, আমি আসে এলো এক কই ভ্যান বার করো। ভ্যান নাই কয় ভ্যান একটা দাঁড়া আছে, লেজা পাবে না, কই আমি লে যাবো, সমস্যা কি। এই কয় ভ্যানত কইলে আমি হাসপাতালে লেগেছিলাম। ছেলে কয় যে আমার সাথে কথা কয় না, আমার সাথেও করে না, আমার কোনো টাকা পয়সা দেয় না। ছেলে খালি এলাকার দুঃখের গল্প করে। আমরা ছেলেকে বুঝে দিই যে বাবা না ধৈর্য ধরো, গেছে যখন আপনি আসবে। আমরা ছেলেকে এই কথা কই বাবা। ওখান থেকে গালাগালি করে, মানে সব বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। বিভিন্ন ধরনের কথাবার্তা যখন বলে তখন মানে এনা মন খারাপ করে থাকে। মাঝে মধ্যে ওই রকম মনে করো যে 2-4-8 দিন খায় না দায় না, ওই মানে করে যে বইয়ের পাগলেই পড়ে থাকে। থাকতে থাকতে মনে করো যে কালকে এখন ওর বইয়ের সাথে কথা বলিছে, এখন বইয়ের সাথে কি কথা বলিছে না বলিছে, বইয়ে কি টিক্কা লাগা কথা বলিছে না বলিছে। তখন মনে করো যে 1টার পর আমার ছোট ভাই তখন ওকে দেখে ভালো দেখে জুম্মাত মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। মানে নামাজ পড়ে বার হওয়ার পর আর একজনা পাড়া প্রতিবেশী যায় বলতেছি তাড়াতাড়ি বাড়িতে যাও। বাড়িতে আসে দেখে যে এইরকম রক্তাক্ত অবস্থা